গল্পের শুরুতে আমরা রাতের সময় দেখি যেখানে একটি মাইনিং সাইটে কনরেড নামের এক ব্যক্তি খনন কাজ করাচ্ছিল। সে অনেক বছর ধরে কোনো একটি অত্যন্ত মূল্যবান জিনিসের সন্ধানে ছিল। কনরেডের শরীরে থাকা গভীর ক্ষতের দাগ এবং তার কৃত্রিম হাত দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো বড় দুর্ঘটনার শিকার হয়েছে, যার কারণে সে এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। পরের মুহূর্তেই মাইনিং সাইটে কর্ড কোম্পানির বিলিয়নিয়ার সিইও ভিক্টোরিয়া কর্ড এসে পৌঁছায়। কনরেড তারই জন্য কাজ করত এবং গত কয়েক বছর ধরে তার কথায় একটি প্রাচীন স্কারাবের সন্ধান করছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা স্কারাবটি খুঁজে পেতে সফল হয়নি। কনরেড ভিক্টোরিয়াকে জানায় দেয় যে অবশেষে সে স্কারাবটির খোঁজ পেয়েছে, এখন শুধু তাকে বাইরে বের করা বাকি আছে। এটা শুনে ভিক্টোরিয়া খুব খুশি হয়ে যায় এবং কনরেডকে সকাল হওয়ার আগেই স্কারাবটিকে বের করার আদেশ দেয়। ভিক্টোরিয়ার ব্যক্তিগত বিজ্ঞানী ডক্টর সানচেজ তাকে জিজ্ঞাসা করেন যে এই স্কারাবটিও আগেটার মতো নকল নয় তো। এর উত্তরে ভিক্টোরিয়া জানায় যে এই স্কারাবটি আসল, কারণ সে এর শক্তি অনুভব করতে পারছে। এরপর আমাদের স্কারাব সম্পর্কে বলা হয়। আসলে স্কারাবটি পৃথিবীর ছিল না, বরং ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্রহের একটি এলিয়েন প্রযুক্তি ছিল। ব্রহ্মাণ্ডে ঘুরতে ঘুরতে সে অনেক গ্রহকে ধ্বংস করে এবং তারপর পৃথিবীতে এসে পৌঁছায়। পৃথিবীতে এই স্কারাবটি মিশরের প্রাচীন রাজারা পেয়েছিলেন। তার প্রযুক্তির সাহায্যে তারা বিশাল পিরামিড তৈরি করেছিলেন। সময়ের সাথে সাথে স্কারাব বিভিন্ন মানুষের কাছে যেতে থাকে এবং সে অনেককে তাদের শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত মানুষ হতে সাহায্য করে। কিছু লোক স্কারাবের শক্তি ব্যবহার করে শহর থেকে অপরাধ নির্মূল করতে এবং মানুষকে সাহায্য করতে। এই ধরনের মানুষদেরকে এই দুনিয়া ব্লু বিটল নামে জানত। পরের দৃশ্যে আমরা হাইমেকে পালমেরা শহরের বিমানবন্দরে দেখতে পাই। হাইমে অনেক বছর পর আইনের পড়াশোনা শেষ করে নিজের শহরে ফিরে এসেছিল। এই কারণেই তার বাবা মা তাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন। অনেকদিন পর তার বাবা মা, ঠাকুমা এবং বোন মিলাগ্রোর সাথে দেখা করে হাইমে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর তার কাকা রুডিও সেখানে পৌঁছে যায়। এরপর সবাই রুডির গাড়িতে বসে একটি রেস্তোরাঁয় ডিনার করতে চলে যায়। পাওয়ার সময় হাইমের বোন মিলাগ্রো তাকে জানায় দিয়ে যে খুব শীঘ্রই তারা সবাই গৃহহীন হতে চলেছে, কারণ তাদের বাড়ির মালিক এখন 3 গুণ বেশি ভাড়া চাইতে শুরু করেছে। এটা শুনে হাইমে পুরোপুরি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তাহলে কি আমরা এখন বাবার দোকানে থাকবো? এর উত্তরে তার বাবা মা জানায় যে তাদের দোকানটিও আর তাদের কাছে নেই, কারণ ব্যবসায় বড় ধরনের ক্ষতির কারণে সেটি বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যেই হাইমের বাবার একবার হার্ট অ্যাটাকও হয়েছিল। এই সব শুনে হাইমে চিন্তিত হয়ে পড়ে এবং তার পরিবারকে জিজ্ঞাসা করে যে তারা তাকে এসব আগে কেন জানায়নি। এর উত্তরে তার বাবা মা বলে যে তারা চায়নি এই সব সমস্যার কারণে তার পড়াশোনায় কোনো প্রভাব পড়ুক। এখন হাইমে বুঝতে পেরেছিল যে তার পরিবারের আর্থিকভাবে তাকে প্রয়োজন। তাই পরের দিন থেকেই সে তার বোন মিলাগ্রোর সাথে ভিক্টোরিয়ার বাড়িতে একজন চাকরের মতো কাজ করতে শুরু করে। কাজের সময় যখন হাইমে বাড়ির ভেতরে ভিক্টোরিয়াকে কনরেডের সাথে দেখে, তখন সে উত্তেজনায় তাকে হাই বলে, কিন্তু ভিক্টোরিয়া তার দিকে তাকায় না। তখনই মিলাগ্রো হাইমেকে বলে যে ধনী লোকদের জন্য আমরা গরিবরা সবসময় অদৃশ্য থাকি এবং এটাই আমাদের সুপার পাওয়ার। ওদিকে তখন ভিক্টোরিয়া ঘরে পৌঁছে সেখানে জেনিকে পায়। জেনি তাকে একটি ভিডিও দেখায় যেখানে কর্ড কোম্পানি এমন সুপার ওয়েপন তৈরির প্রস্তুতি নিচ্ছিল যা কোনো সাধারণ মানুষের শরীরের সাথে যুক্ত হয়ে তাকে এতটাই শক্তিশালী করে তুলতে পারত যে সে একাই 100 জনের সাথে মোকাবিলা করতে পারত। আসলে জেনির বাবা এবং ভিক্টোরিয়া মিলে কর্ড কোম্পানি শুরু করেছিল, কিন্তু তার বাবার মৃত্যুর পর যিনি কোম্পানিতে ভিক্টোরিয়ার পার্টনার হয়ে গিয়েছিল এবং সে একদমই চাইতো না যে কোম্পানি এমন অস্ত্র তৈরি করুক যার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদে পড়ে যায়। এরপর যিনি ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করে যে যখন এই প্রজেক্টটি অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন এখন আবার কেন শুরু করা হচ্ছে। এর উত্তরে ভিক্টোরিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি তারা উন্নত অস্ত্র তৈরি করে তবে সেগুলি অন্য দেশের মিলিটারির কাছে বিক্রি করে অনেক বড় লাভ হতে পারে। যখন যিনি ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করে যে সে দ্বীপে মাইনিং করার সময় আসলে কি পেয়েছে, তখন ভিক্টোরিয়া তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কনরেডের সাথে সেখান থেকে চলে যেতে থাকে। ভিক্টোরিয়াকে যেতে দেখে জেনি তাকে বলে যে সেই প্রজেক্টটি আবার শুরু করতে পারবে না, কারণ এটি অনেক বছর আগেই চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। জেনির কথা শুনে ভিক্টোরিয়া রেগে যায়। সে জেনিকে বলে, এই কোম্পানি আমি তৈরি করেছি, তুমি তো শুধু তোমার বাবার পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছো, যার কারণে তুমি কোম্পানির টাকায় চ্যারিটি করে বেড়াও আর সারা দুনিয়া ঘুরে বেড়াও। ভিক্টোরিয়া জেনির বাবা এবং তার পুরনো বিজনেস পার্টনারকেও অনেক খারাপ কথা বলে। সে জানায় কিভাবে তারা কোম্পানিকে লোকসানে ফেলে দিয়েছিল এবং তাকে একা ছেড়ে চলে গিয়েছিল। এরপর ভিক্টোরিয়া একাই কোম্পানিকে সামলেছে এবং তাকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি করে তুলেছে। এখন জেনি এবং ভিক্টোরিয়ার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে হাইমে এসব দেখছিল। তার মনে হয়েছিল যে জেনি বিপদে আছে
তাই সে ভিক্টোরিয়াকে জেনির কাছ থেকে সরে যেতে বলে। হাইমের এই কাণ্ডে ভিক্টোরিয়া খুব রেগে যায় এবং সেই মুহূর্তেই তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর হাইমে তার বোন মিলাগ্রোর সাথে কর্ড কোম্পানির বাইরে বসে জেনির জন্য অপেক্ষা করতে থাকে। জেনি বাইরে আসতেই হাইমে তাকে চাকরির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তার জন্যই ভিক্টোরিয়া তাকে এবং তার বোন দুজনকেই কাজ থেকে বের করে দিয়েছিল। জেনি হাইমেকে তার সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তাকে নিজের নম্বর দিয়ে অফিসে আসতে বলে, যাতে সে তাকে একটি নতুন চাকরি দিতে পারে। জেনির নম্বর পেতেই হাইমে এবং তার বোন খুব খুশি হয়ে যায়, কারণ এখন তাদের আশা ছিল যে তারা শীঘ্রই একটি ভালো চাকরি পাবে। সেই রাতে যখন হাইমের ঘুম আসে না, তখন সে তার ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে সে তার বাবাকে একা বসে মদ খেতে দেখে। হাইমে তার বাবাকে বলে যে তার খুব খারাপ লাগছে, কারণ সে তার পরিবারকে সাপোর্ট করতে পারছে না। তার এমন মনে হচ্ছিল যেন পড়াশোনা শেষ করার পরেও সে তার জীবনে ব্যর্থ হয়ে গেছে। এই শুনে তার বাবা তাকে বোঝায় যে তার চিন্তা করার দরকার নেই, কারণ একদিন সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। পরের দিন হাইমে জেনির সাথে দেখা করার জন্য কর্ড কোম্পানির হেডকোয়ার্টারে পৌঁছায়। তাকে ছাড়তে তার পরিবার এবং আঙ্কেল রুডিওর সাথে এসেছিল। হাইমে তার পরিবারকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। সেখানে তাকে বলা হয় যে তার এবং জেনির মিটিং আগে থেকে ঠিক করা ছিল না, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অন্যদিকে কোম্পানির ভেতরে জেনি একজন বিজ্ঞানীর স্যুট পরে লুকিয়ে সেই ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে স্কারাপটি রাখা ছিল। রাস্তায় সে খুব চালাকির সাথে ডক্টর সানচেজের কাছ থেকে ল্যাবের চাবি নিয়ে নেয় এবং দরজা খুলে ভেতরে পৌঁছে যায়। ল্যাবের ভেতরে স্কারাপটিকে দেখে জেনি পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু ডক্টর সানচেজ ফিরে আসার আগেই সে স্কারাপটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যখন ডক্টর সানচেজ ফিরে আসেন এবং ল্যাবে স্কারাপটিকে অনুপস্থিত দেখেন, তখন তিনি খুব ভয় পেয়ে যান। তারা সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সিকিউরিটিকে সতর্ক করে দেয় এবং আদেশ দেয় যে বিল্ডিং থেকে যেন কাউকে বাইরে যেতে দেওয়া না হয়। জেনি কোনোভাবে স্কারাপটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই হাইমে তাকে দেখে ফেলে এবং তার পিছু নিতে শুরু করে। জেনি হাইমেকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে তার কাছে একদম সময় নেই এবং সে পরে তার সাথে কথা বলবে, কিন্তু তখনই পুরো বিল্ডিংয়ে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। বাধ্য হয়ে জেনি সেই বাক্সটি হাইমেকে দিয়ে দেয়, যার ভেতরে স্কারাপটি রাখা ছিল। সে হাইমেকে বলে যে সে যেন এই বাক্সটা নিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়। সেই সঙ্গে জেনি তাকে কড়া হুঁশিয়ারি দেয় যে সে যেন নিজের জীবনের চেয়েও বেশি এই বাক্সটির যত্ন নেয় এবং ভুলেও যেন এটি না খোলে। জেনির কথা শুনে হাইমে স্কারাপটি নিয়ে সেখান থেকে চলে যায়। যখন হাইমে সেই বাক্সটি নিয়ে বাড়িতে পৌঁছায়, তখন তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ সে চাকরি চাইতে গিয়েছিল, কিন্তু তার বদলে শুধু একটি ছোট বার্গারের বাক্স নিয়ে ফিরে এসেছিল। এখন সবাই হাইমেকে বাক্সটি খুলতে বলে, কারণ তারা জানতে চেয়েছিল যে তার ভেতরে আসলে কি আছে। প্রথমে হাইমে সরাসরি মানা করে দেয়, কারণ জেনি তাকে বাক্সটা খুলতে বারণ করেছিল, কিন্তু পরিবারের জেদাজেদিতে সে অবশেষে বাক্সটা খুলে ফেলে। বাক্সের ভেতরে থাকা স্কারাপটিকে দেখে হাইমে ও তার পরিবার পুরোপুরি অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না যে জিনিসটা আসলে কি ছিল। হাইমে যে স্কারাপটিতে হাত দেয় সেটি সক্রিয় হতে শুরু করে। এটা দেখে হাইমে খুশি হয়ে যায়, কারণ সে মনে করে যে এটি কোনো উন্নত প্রযুক্তির ডিভাইস। কিন্তু তখনই হঠাৎ স্কারাপটি তার হাত থেকে লাফিয়ে সোজা তার মুখে আটকে যায়। এটা দেখে হাইমে এবং তার পরিবারের সদস্যরা খুব ভয় পেয়ে যায়। যখন আঙ্কেল রুডি স্কারাপটিকে হাইমের মুখ থেকে সরানোর চেষ্টা করেন, তখন তিনি একটি জোরদার বিদ্যুতের শক খান এবং দূরে ছিটকে পড়েন। এখন পুরো বাড়িতে হইচই পড়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। আসলে স্কারাপটি হাইমেকে তার নতুন হোস্ট হিসেবে বেছে নিয়েছিল, তাই সেটি ধীরে ধীরে তার শরীরের ভেতরে প্রবেশ করতে শুরু করে। হঠাৎ হাইমের পিঠ থেকে স্কারাপের থাবা বেরিয়ে আসে, যা তাকে তুলে ঘরের ছাদে ঝুলিয়ে দেয়। এরপর এক এক করে হাইমের জুতো এবং সব জামা কাপড় পুড়তে শুরু করে এবং তারপর স্কারাপটি উন্নত এলিয়েন প্রযুক্তির সাহায্যে হাইমের শরীরে একটি অত্যন্ত শক্তিশালী ব্লু বিটল স্যুট তৈরি করে দেয়। এখন হাইমে ব্লু বিটল হয়ে গিয়েছিল। হাইমে স্কারাব এবং তার ক্ষমতা সম্পর্কে কিছুই জানত না, তাই নিজের পরিবর্তিত রূপ দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। এখন স্কারাবের ভেতরে থাকা এআই হাইমের সাথে যুক্ত হওয়ার পর নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল। এই কারণে পরের মুহূর্তেই সেটি হাইমেকে বাড়ির ছাদ ভেঙে সোজা আকাশে উড়িয়ে নিয়ে যায়। এআই প্রথমে তার উড়ানের ক্ষমতা পরীক্ষা করতে চেয়েছিল, তাই সেটি হাইমেকে সোজা মহাকাশে নিয়ে যায়। মহাকাশে পৌঁছে হাইমে পুরোপুরি অবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সেই মুহূর্তে পৃথিবী থেকে এত দূরে মহাকাশে রয়েছে। এরপরই হাইমেকে অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর দিকে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু মাটিতে পড়ার ঠিক আগে সেটি তাকে হাওয়ায় থামিয়ে দেয়।
কারণ এখন সেটি তার অবতরণের ক্ষমতা পরীক্ষা করছিল। তারপর এআই হাইমেকে পুরো শহর জুড়ে বিদ্যুতের গতিতে ওড়াতে শুরু করে যাতে তার গতি পরীক্ষা করা যায়। দ্রুত গতিতে উঠতে উঠতে হাইমে হঠাৎ একটা গাড়ির উপর গিয়ে পড়ে, যার ফলে গাড়িটা পুরোপুরি ভেঙে যায়। যদিও হাইমের একটুও আঘাত লাগে না। হাইমের সঙ্গে সঙ্গে গাড়ির মালিকের কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সে ইচ্ছে করে এমনটা করেনি। এই সময় হাইমে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দ্রুত গতিতে একটা বাস তার দিকে আসছিল। এআইয়ের মনে হয়েছিল যে বাসটা তার হোস্ট অর্থাৎ হাইমেকে আক্রমণ করতে চলেছে, তাই তাকে বাঁচানোর জন্য সে সঙ্গে সঙ্গে তার সামনে নিজের ডানা মেলে দেয়। কিন্তু বাসটা ওই ডানাগুলোতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই সেটা মাঝখান থেকে দুটুকরো হয়ে যায়, যদিও বাসের ভেতরে থাকা কোনো যাত্রী আহত হয় না। এইসব দেখে সেখানে উপস্থিত লোকজন এবং হাইমে নিজেও পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর এআই হাইমেকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। হাইমের পরিবার তার জন্য খুব চিন্তিত ছিল, কিন্তু তাকে সুস্থভাবে ফিরে আসতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন এআই হাইমের শরীর থেকে ব্লু বিটলের স্যুটটা সরিয়ে নেয়। স্যুটটা সরতেই হাইমে পুরোপুরি নগ্ন হয়ে যায় এবং পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার পরিবার তৎক্ষণাৎ কাপড়ে দেহ ঢেকে দেয়। কিছুক্ষণ পর যখন হাইমের জ্ঞান ফেরে, তখন সে কাউকে কিছু না বলে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে জামা কাপড় পরতে শুরু করে, কারণ সে এখন জেনির সাথে দেখা করতে চেয়েছিল। তার বিশ্বাস ছিল যে স্কারাব সম্পর্কে সেই তাকে সঠিক তথ্য দিতে পারবে। কিন্তু টি শার্ট পরার সময় যখন হাইমে তার পিঠ থেকে বেরিয়ে আসা স্কারাবের অংশগুলো দেখে, তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। হাইমের পরিবার তাকে বাড়ি থেকে বের হতে দিতে চায়নি, এই কারণ সবাই ভয় পাচ্ছিল যে তার সাথে না আবার খারাপ কিছু হয়ে যায়। কিন্তু হাইমে কোনোভাবে সবাইকে বুঝিয়ে জেনির সাথে দেখা করার জন্য কোড কোম্পানির হেডকোয়ার্টারে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখে যে জেনি কারো থেকে লুকিয়ে পালাচ্ছে। জেনি হাইমেকে দেখা মাত্রই সে তাড়াতাড়ি তার গাড়িতে বসে পড়ে এবং তাকে সঙ্গে সঙ্গে গাড়ি চালাতে বলে। আসলে ভিক্টোরিয়া জানতে পেরেছিল যে ল্যাব থেকে স্কারাব জেনি চুরি করেছে, তাই এখন তার গার্ডরা জেনিকে মেরে ফেলতে চেয়েছিল। হাইমে কোনোভাবে জেনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ভিক্টোরিয়ার গার্ডদের থেকে বাঁচতে বাঁচতে নিজের বাড়িতে পৌঁছে যায়। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হাইমের আঙ্কেল রুডি তার উপর রেগে যায়, কারণ সে তার গাড়ি নিয়ে গিয়েছিল এবং এখন সেটার অনেক জায়গা ভেঙে গিয়েছিল। হাইমের পরিবারও জেনির উপর রেগেছিল, কারণ তারই দেওয়া বক্সের জন্য হাইমের এই অবস্থা হয়েছিল। তখনই হাইমের বাবা সবাইকে শান্ত করে এবং বলে যে তারা এর চেয়েও কঠিন দিন দেখেছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই খারাপ সময়ও একদিন কেটে যাবে। জেনি যখন হাইমেকে স্কারাব সম্পর্কে জিজ্ঞেস করে, তখন হাইমে তাকে বলে যে স্কারাব এখন তার শরীরের ভেতরে আছে। একই সাথে সে তার পিঠ থেকে বেরিয়ে আসা স্কারাবের অংশগুলো সবাইকে দেখায়। এটা দেখে জেনি অবাক হয়ে যায়। সে হাইমেকে বলে যে স্কারাব তাকে তার নতুন হোস্ট হিসেবে বেছে নিয়েছে, যা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ স্কারাব এত সহজে কাউকে তার হোস্ট বানায় না। গত হাজার হাজার বছরে সে শুধু নির্দিষ্ট কয়েকজনকেই বেছে নিয়েছিল, আর এখন তাদের মধ্যে একজন হাইমেও হয়ে গিয়েছিল। যখন হাইমে জেনিকে জিজ্ঞেস করে যে স্কারাবকে তার শরীর থেকে বের করা যাবে কিনা, তখন জেনি বলে যে এর উত্তর হয়তো তার বাবার ল্যাবে পাওয়া যেতে পারে। আসলে জেনির বাবা তার সারা জীবন স্কারাব নিয়ে গবেষণা করে কাটিয়েছিলেন, কিন্তু সেই ল্যাবের চাবি এই মুহূর্তে কোড কোম্পানির বিল্ডিংয়ে ছিল। তাই হাইমে জেনি আর আঙ্কেল রুডির সাথে কোম্পানির বিল্ডিংয়ের কাছে পৌঁছায়, যাতে কোনোভাবে সেই চাবিটা পাওয়া যায়। আঙ্কেল রুডি বছরের পর বছর পরিশ্রম করে একটা বিশেষ ডিভাইস তৈরি করেছিল, যা তার আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরাকে কিছু সময়ের জন্য ব্লক করতে পারত। অন্যদিকে ভিক্টোরিয়া কোড বিভিন্ন দেশের জেনারেলদের সাথে স্কারাব প্রযুক্তি দিয়ে তৈরি অস্ত্রের ডিল করছিল। কিন্তু তখনই কনরাড এসে তাকে জানায় যে স্কারাব চুরি হয়ে গেছে এবং জেনিকে ধরা যায়নি। এটা শোনার সঙ্গে সঙ্গেই ভিক্টোরিয়ার আগে আগুন হয়ে যায় এবং কনরাডকে যে কোনো উপায় জেনিকে মেরে স্কারাব ফিরিয়ে আনার আদেশ দেয়। এখন আঙ্কেল রুডি তার নিজের তৈরি ডিভাইসের সাহায্যে কোড বিল্ডিংয়ের সমস্ত সিসিটিভি ক্যামেরা ব্লক করে দেয়। এই সুযোগের সদ্ব্যবহার করে হাইমে আর জেনি বিল্ডিংয়ের ভেতরে ঢুকে চাবি চুরি করতে সফল হয় এবং সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু তারা দুজন বাইরে বেরোনোর আগেই তাদের সামনে কনরাড এসে পড়ে। কনরাড রেগে গিয়ে সরাসরি হাইমের উপর হামলা করে। সে হামলা করার সঙ্গে সঙ্গেই হাইমের ভেতরে থাকা স্কারাবের এআই অ্যাক্টিভেট হয়ে যায় এবং পরের মুহূর্তেই ব্লু বিটলের স্যুট তার পুরো শরীরকে ঢেকে ফেলে। এখন হাইমে খুব সহজেই কনরাডের আক্রমণ থামিয়ে দেয় এবং পাল্টা আক্রমণ করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখনই কনরাডও তার শরীরে লাগানো প্রযুক্তিকে অ্যাক্টিভেট করে নেয়। দেখতে দেখতে তার শরীরে একটা অ্যাডভান্স টেক স্যুট তৈরি হয়ে যায়, যা তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এরপর হাইমে আর কনরাডের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। স্কারাবের শক্তির কারণে হাইমে সহজেই কনরাডকে পেছনে ঠেলে দেয়
তখনই ইহাইমেকে তার অ্যাডভান্সড অস্ত্র ব্যবহার করে কনরাডকে খতম করতে বলে, কিন্তু জাইমি পরিষ্কারভাবে মানা করে দেয়, কারণ সে কারো প্রাণ নিতে চায়নি। এই সময় কনরাড দেখে যে রুডি আর জেনি গাড়ি করে তাদের দিকে আসছে, তাই সে সঙ্গে সঙ্গে তাদের ওপর আক্রমণ করে দেয়। জাইমি, জেনি আর রুডিকে বাঁচানোর জন্য কনরাডকে ছেড়ে তাদের দিকে ছুটে যায়, কিন্তু এই কারণে কনরাড আবার আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। এবার সে জাইমিকে খুব খারাপভাবে মারধর করে, যদিও কনরাড তাকে মেরে ফেলার আগেই রুডি আর জেনি তাদের গাড়ি দিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লাগার সাথে সাথে কনরাড দূরে গিয়ে পড়ে যায় এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে তারা জাইমিকে গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে জেনি চাবির সাহায্যে ল্যাবের দরজা খোলে এবং তারপর জাইমি ও রুডির সাথে তার বাবার গোপন ল্যাবের ভেতরে পৌঁছে যায়। ল্যাবের ভেতরে থাকা উন্নত গ্যাজেট এবং পুরনো ব্লু বিটল স্যুট দেখে তারা সবাই বুঝতে পারে যে জেনির বাবাই পালমেরা সিটির আসল ব্লু বিটল ছিলেন। জেনি জানায় যে তার বাবা বছরের পর বছর ধরে স্কারাবের ওপর গবেষণা করেছেন এবং এটিকে সক্রিয় করার চেষ্টা করেছেন, কিন্তু যখন তিনি স্কারাবকে আনলক করতে পারেননি, তখন তিনি তার উন্নত প্রযুক্তির সাহায্যে নিজের ব্লু বিটল স্যুট এবং অনেক গ্যাজেট তৈরি করেছিলেন যাতে তিনি লোকেদের সাহায্য করতে পারেন। এরপরে জেনি রুডিকে বলে যে তার বাবার কম্পিউটারে অবশ্যই এমন ডেটা থাকবে যা থেকে জানা যাবে যে স্কারাব কোনো মানুষের শরীরে কিভাবে কাজ করে বা শরীর থেকে কিভাবে বের করা যায়। এখন রুডি কম্পিউটার আনলক করে সমস্ত ফাইল চেক করতে শুরু করে। তখনই তারা জানতে পারে যে জাইমির আগে স্কারাব যে ব্যক্তিকে তার হোস্ট হিসেবে বেছে নিয়েছিল, জেনির বাবা তার ওপরও গবেষণা করেছিলেন। সেই গবেষণা থেকে তারা একটি খুব ভয়ঙ্কর কথা জানতে পেরেছিল। স্কারাবকে তার হোস্টের শরীর থেকে ততক্ষণ আলাদা করা যায় না যতক্ষণ না সেই ব্যক্তির মৃত্যু হয়। এটা শোনার সাথে সাথে জাইমি পুরোপুরি ভেঙে পড়ে। সে তার পুরো জীবন কোনো মেশিন বা অ্যান্ড্রয়েডের মতো বাঁচতে চায়নি। রাগ এবং ভয়ে জাইমি ল্যাব থেকে বেরিয়ে যায়। তাকে বোঝানোর জন্য আঙ্কেল রুডিও তার পিছু পিছু যায়। রুডি জাইমিকে বলে যে কিভাবে তার বাবা তার পুরো জীবন পরিবারের জন্য উৎসর্গ করেছেন এবং সবসময় সেটাই করেছেন যা তার পরিবারকে খুশি রাখতে পারে। সে জাইমিকে বলে যে সে এই শক্তি কোনো কারণে পেয়েছে। যদি সে তার শক্তির সঠিক ব্যবহার করে তাহলে সে তার পরিবারের দারিদ্র্য দূর করতে পারে এবং সবাইকে একটি ভালো জীবন দিতে পারে। আঙ্কেল রুডির কথা শুনে জাইমি বুঝতে পারে যে হয়তো এটাই তার ভাগ্য। এখন সে স্কারাবের শক্তির সাথে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে এই শক্তির সাহায্যে সে তার পরিবারের জীবন বদলে দিতে পারে। তখনই তারা আকাশে একটি হেলিকপ্টারকে জাইমির বাড়ির দিকে যেতে দেখে। জেনি সঙ্গে সঙ্গে সেই হেলিকপ্টারটিকে চিনে ফেলে। সেটা ছিল ভিক্টোরিয়ার হেলিকপ্টার, অর্থাৎ ভিক্টোরিয়ার গার্ডরা স্কারাব পাওয়ার জন্য জাইমির বাড়িতে পৌঁছাতে চলেছিল। তার পরিবারকে বিপদে দেখে জাইমি সঙ্গে সঙ্গে ব্লু বিটলে রূপান্তরিত হয় এবং তাদের বাঁচাতে বেরিয়ে পড়ে। ওদিকে ভিক্টোরিয়ার গার্ডরা জাইমির বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে। তারা তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে বন্দুকের নলের মুখে জাইমির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এই সময় জাইমির বাবা মা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু গার্ডরা তাদের ক্ষতি করার আগেই সেখানে ব্লু বিটল হয়ে যাওয়া জাইমি পৌঁছে যায় এবং গার্ডদের ওপর আক্রমণ করে তার পরিবারকে বাঁচিয়ে নেয়। এখন ভিক্টোরিয়ার গার্ডরা জাইমির ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু ব্লু বিটলের শুটটি পুরোপুরি বুলেট প্রুফ ছিল, তাই জাইমির কিছুই হয় না। এরপরে যখন গার্ডরা তার পরিবারের ওপর আক্রমণ করার চেষ্টা করে, তখন জাইমি তার ডানার সাহায্যে সবাইকে বাঁচিয়ে নেয়। স্কারাবের এআই ক্রমাগত জাইমিকে বলছিল যে সে যেন তার মারাত্মক অস্ত্র ব্যবহার করে সমস্ত গার্ডকে মেরে ফেলে, কিন্তু জাইমি আবার তা করতে অস্বীকার করে। সে কেবল এমন অস্ত্র ব্যবহার করে যা দিয়ে গার্ডরা আহত হয়, কিন্তু তাদের প্রাণ যায় না। ভিক্টোরিয়া কর্ড হেলিকপ্টারে বসে উপর থেকে এই সব দেখছিল। সে সঙ্গে সঙ্গে কনরাডকে তার বিপজ্জনক অস্ত্র দিয়ে জাইমির ওপর আক্রমণ করার নির্দেশ দেয়। স্কারাবের এই জাইমিকে আগেই সতর্ক করে দেয় যে তার ওপর আক্রমণ হতে চলেছে, তাই জাইমি ও কনরাডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু অন্যদিকে জাইমির বাবা তার মেয়ে মিলাগ্রোর সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়। তার বাবাকে বিপদে দেখে জাইমি সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায়, কিন্তু এই সময় কনরাড পেছন থেকে আক্রমণ করে তাকে গুরুতরভাবে আহত করে দেয়। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে স্কারাবের এআইও জাইমিকে সাহায্য করতে পারছিল না। কনরাড জাইমিকে বন্দি করে নিজের সাথে নিয়ে যায়। ওদিকে হার্ট অ্যাটাকের কারণে জাইমির বাবার মৃত্যু হয় এবং সেই সময়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণে তাদের বাড়িও পুড়ে ছাই হয়ে যায়। এক মুহূর্তে জাইমির পরিবার তাদের বাড়ি এবং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য উভয়কেই হারিয়েছিল। এই ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছিল। এরপরে যিনি জাইমির পরিবারকে তার বাবার পুরনো হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে আঙ্কেল রুডি বছরের পর বছর ধরে বন্ধ থাকা যিনির বাবার পুরনো জাহাজটি আবার চালু করে দেন। এখন সবাই সেই জাহাজে বসে ভিক্টোরিয়াকে থামাতে এবং জাইমিকে বাঁচাতে বেরিয়ে পড়ে।
সেই জাহাজের ভেতরে অনেক উন্নত অস্ত্র ছিল। জাইমির পরিবার তাদের পছন্দের অস্ত্র বেছে নেয় যাতে তারা ভিক্টোরিয়ার গার্ডদের মোকাবেলা করতে পারে। তারপর তারা ঠিক করে যে দুর্গে হাইমে বন্দি, সেখানকার টানেল বেয়ে মূল পাওয়ার লাইনে গিয়ে বিদ্যুৎ কেটে দেবে, যাতে তখন অন্ধকারে হাইমেকে সহজে উদ্ধার করা যায়। অন্যদিকে জাইমির হুঁশ ফিরলে সে দেখে নিজেকে বড় ইলেকট্রিক মেশিনে বাধা অবস্থায় পায়। আসলে ভিক্টোরিয়া তার বিজ্ঞানীদের আদেশ দিয়েছিল যে তারা জাইমির শরীর থেকে স্কারাবের শক্তি বের করে কনরাডের ভেতরে স্থানান্তর করে দিক। ওদিকে জেনি এবং জাইমির পরিবার ভিক্টোরিয়ার গার্ডদের ওপর হামলা করে দেয়। রুডি তার চাতুর্য এবং উন্নত প্রযুক্তির সাহায্যে অনেক গার্ডকে সহজেই শেষ করে দেয়। এরপরে তারা সবাই টানেলের পথ ধরে বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাইয়ের দিকে এগোতে থাকে। অন্যদিকে ভিক্টোরিয়ার আদেশে বিজ্ঞানীরা জাইমির শক্তি কনরাডের শরীরে স্থানান্তর করতে শুরু করে। জেনি এবং মিলাগ্রো যখন গার্ডদের থেকে বাঁচতে বাঁচতে পাওয়ার সাপ্লাই রুমে পৌঁছায়, তখন তারা দেখে অবাক হয়ে যায় যে ভিক্টোরিয়া সেখানে উন্নত মেশিনের পুরো একটি নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। এই মেশিনগুলির সাহায্যে সে জাইমির শরীর থেকে নির্গত শক্তি সঞ্চয় করছিল, যাদের স্কারাবের শক্তি দিয়ে আরও বিপজ্জনক অস্ত্র তৈরি করা যায়। এটা দেখে জেনি পুরো এলাকায় বোমা লাগিয়ে দেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা জাইমিকে দেখতে পাই, যে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সেই দৃশ্যে সে তার বাবার সাথে দেখা করে। তার বাবাকে দেখে জাইমি খুব খুশি হয়ে যায়। জাইমির বাবা তাকে বোঝায় যে তার স্কারাবকে পুরোপুরি গ্রহণ করা উচিত, যাতে তারা দুজনে এক হয়ে যায়, কারণ মহাবিশ্ব তাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে। জাইমি তার বাবাকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু তার বাবা মানা করে দেন। তখনই পুরো জায়গাটা ভেঙে পড়তে শুরু করে। বাবার কথা মেনে নিয়ে জাইমি মহাকাশে ভাসমান ব্লু বিটলকে স্পর্শ করে। সে এটা করার সাথে সাথে স্কারাবের এআই এবং জাইমির শক্তি সম্পূর্ণরূপে একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ স্কারাবের অনেক শক্তি ইতিমধ্যেই কনরাডের শরীরে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। এখন কনরাড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল এবং চারিদিকে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। ওদিকে জেনির লাগানো বোমা ফেটে যায়, যার ফলে ল্যাবের পুরো পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে জাইমি নিজেকে মেশিন থেকে মুক্ত করে নেয়, কিন্তু কনরাড তাকে হত্যা করার আগেই ভিক্টোরিয়ার ব্যক্তিগত বিজ্ঞানী ল্যাবের দরজা খুলে দেয় এবং জাইমিকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। সে জাইমিকে বলে যে তার পরিবার এখানেই আছে এবং তার অবিলম্বে গিয়ে তাদের বাঁচানো উচিত। বিজ্ঞানী এমনটা করে কারণ সে ততক্ষণে বুঝতে পেরেছিল যে এতদিন ধরে ভিক্টোরিয়ার সঙ্গ দিয়ে সে ভুল করছিল। তার পরিবার সেখানে আছে শুনেই জাইমি তাদের বাঁচাতে বেরিয়ে পড়ে। ওদিকে কনরাড রাগের মাথায় সে বিজ্ঞানীকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে এবং তারপর জাইমির পিছু নিতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কনরাড জাইমির কাছে পৌঁছে যায়, কিন্তু মরার আগে জাইমি কোনোভাবে তার কাছ থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটি বিশাল লোহার দরজার কাছে পৌঁছে যায়, যার ওপারে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ওদিকে ভিক্টোরিয়ার গার্ডরা ক্রমাগত তার দিকে এগিয়ে আসছিল। এই সময় জাইমি স্কারাবের শক্তিও ব্যবহার করতে পারছিল না, কারণ স্কারাবের এআই তাকে জানায় যে পাওয়ার স্থানান্তরের কারণে সিস্টেমটি পুনরায় সক্রিয় হতে কিছুটা সময় লাগবে। ভিক্টোরিয়ার গার্ডরা জাইমিকে মারার আগেই তার ঠাকুমা একটি বিশাল মেশিন গান নিয়ে সেখানে পৌঁছে যান এবং এসেই সমস্ত গার্ডদের গুলি করে ঝাঁঝরা করে দেন। তার ঠাকুমার এই ভয়ঙ্কর রূপ দেখে জাইমি পুরোপুরি অবাক হয়ে যায়। এরপরে তার ঠাকুমা জাইমিকে গার্ডদের থেকে বাঁচিয়ে নিরাপদে জাহাজে নিয়ে আসে। অন্যদিকে জিনি এবং জাইমির বোন মিলাগ্রো তখনও টানেলের ভিতরে আটকা পড়েছিল। এই সময় ভিক্টোরিয়া টানেলের ভিতরে জেনিকে খুঁজে পায় এবং তাকে বন্দি করে নিজের সাথে নিয়ে যায়। যখন জাইমি জানতে পারে যে জেনি এবং তার বোন এখনও টানেলের মধ্যে আটকে আছে, তখন সে তাদের বাঁচাতে আবার টানেলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে আমরা মিলাগ্রোকে দেখতে পাই যে একাই জেনির বাবার উন্নত গ্যাজেটের সাহায্যে ভিক্টোরিয়ার গার্ডদের সাথে লড়াই করছিল। কিন্তু তখনই জাইমিও সেখানে পৌঁছে যায় এবং গার্ডদের খুব খারাপভাবে হারাতে শুরু করে। তার বোনকে নিরাপদে দেখে জাইমি খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে কনরাড চলে আসে এবং সরাসরি জাইমির ওপর হামলা করে দেয়। এখন দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ভিক্টোরিয়া একটি কোড হেলিকপ্টারে বসে জেনিকে বন্দি করে রেখেছিল এবং উপর থেকে জাইমি ও কনরাডের লড়াই দেখছিল। এই সময় জেনি সুযোগ বুঝে তার বাবার বাবল গাম অস্ত্র ব্যবহার করে, যার ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। ক্র্যাশে পাইলটের মৃত্যু হয়, কিন্তু ভিক্টোরিয়া এবং জেনি দুজনেই বাবল গামের বিশাল ফ্যানার কারণে বেঁচে যায়। ওদিকে জাইমি এবং কনরাডের লড়াইয়ে কনরাড ক্রমাগত ভারী পড়ছিল, কারণ স্কারাবের শক্তি পাওয়ার পর সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল।
জাইমি পুরো সাহসিকতার সাথে লড়াই করে, কিন্তু সে বেশিক্ষণ কনরাডের সামনা করতে পারে না। কনরাড যেই জাইমিকে মারতে যাবে, তখনই আঙ্কেল রুডি তার ওপর পাথর দিয়ে হামলা শুরু করে দেন। এই কারণে কনরাড জাইমিকে ছেড়ে রুডির ওপর হামলা করতে শুরু করে। জাইমির মনে হয় যে কনরাড তার কাকাকে মেরে ফেলেছে। এটা দেখে সে রেগে গিয়ে তার পুরো শক্তি ব্যবহার করে কনরাডের ওপর হামলা করে এবং তাকে বুড়িভাবে আহত করে। এখন জেইমি কনরাডকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তখনই স্কারাবের এআই তাকে থামিয়ে দেয়। আসলে শক্তি স্থানান্তরের সময় এআই কনরাডের স্মৃতি পড়ে নিয়েছিল। সে জানতে পারে যে কনরাড ছোটবেলা থেকেই অনেক কষ্ট সহ্য করেছে। একটি যুদ্ধে সে মারাত্মকভাবে আহত হয়েছিল, যার কারণে তার শরীরের অনেক অঙ্গ কেটে ফেলতে হয়েছিল। এরপর ভিক্টোরিয়া তার স্মৃতি মুছে দিয়ে নিজের দার জন্য তাকে ব্যবহার করতে শুরু করে। কনরাডের সত্যিটা জানার পর জেইমি তাকে মারার সিদ্ধান্ত বদলে ফেলে। এখন ধীরে ধীরে কনরাডের পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার মনে হয় যেন তার মা তাকে ডাকছে। এই কারণে সে সরাসরি ভিক্টোরিয়ার কাছে যায় এবং নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। সেই বিস্ফোরণে কনরাডের সাথে সাথে ভিক্টোরিয়াও মারা যায়। কনরাডের বিস্ফোরণে সেখানে পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসলীলা শুরু হয়। কিন্তু জেইমি জেনির বাবার জাহাজের সাহায্যে নিজের পুরো পরিবার এবং জেনির সাথে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সফল হয়। পরে জানা যায় যে আঙ্কেল রুডিও কনরাডের হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। তাকে জীবিত দেখে জেইমি খুব খুশি হয়। পরের দৃশ্যে আমরা জানতে পারি যে ভিক্টোরিয়ার মৃত্যুর পর এখন পুরো কোড কোম্পানির মালিক শুধু জেনি রয়ে গেছে। অন্যদিকে জেইমির বাড়ি পুড়ে যাওয়ার পর তার প্রতিবেশীরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আশেপাশের মানুষের ভালোবাসা আর সঙ্গ দেখে জেইমি আর তার পরিবার খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেনিও জেইমির সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছায়। আসলে দুজনেই এখন একে অপরকে পছন্দ করে। যিনি ঠিক করে হাইমে পরিবারকে টাকা দেবে যাতে তারা আবার নতুন করে জীবন শুরু করতে পারে। আর এর সাথেই ব্লু বিটলের গল্প এখানেই শেষ।